আপনাদের হিসাব নিকাশ আছেন তো ইনশাআল্লাহ? রজব মাস 2-3 দিন পরে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীর শুরু থেকে সৃষ্টি লগ্নে আল্লাহ তাআলা মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12। কয় মাস? 12 মাস। এই 12 মাসের ভিতরে 4টা মাস সম্মানিত মাস। এই 4টা মাস সম্মানিত মাস। এই মাসে ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ এগুলা করতে নিষেধ করেছেন, এগুলার থেকে বিরত থাকতে বলেছেন। সেই মাসের ভিতরে ধারাবাহিকভাবে হলো 3টা মাস, মুহররম, জিলকদ, জিলহজ, আরেকটা মাস হলো রজব। রজব কি মাস? রজব মাস, রমজান পরে রজব মাস। এই 4টা মাস হলো কি আল্লাহ রমজান মাসের তো কোনো তুলনাই নাই, বুঝলেন নাই? এই 4টা মাস হলো আল্লাহর কাছে কি সম্মানিত মাস। তাহলে এই মাসে কোনো ঝগড়া ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না, রক্তপাত করা যাবে না, কারোর প্রতি জুলুম করা যাবে না। নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে এই আমাদের সামনে যে মাসটা আসতেছে এই মাসটার নাম হলো কি? রজব মাস। এই মাসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হায়াতের জিন্দেগিতে একটা দোয়া পড়তেন, যে দোয়াটা আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে পড়ার জন্য বলেছেন। সেই দোয়াটা আমরা পড়ে নিই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো আর রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। তার মানে কি? আমাকে হায়াত দান করো। তাহলে এই রজব মাস আসতেছে, এই রজব মাস আসার ভিতরেই আমরা কিছু কিছু রমজান মাসের আনন্দ উদ্ভূত আমাদের সামনে হইতেছে নাকি? আমরা মাহে রমজান মাসের কিছু বিরাট বাতাস আমাদের কাছে মনে হয় বইতেছে। অল্প খানিক কিছুদিন পরেই মনে হয় পবিত্র সেই মাহে রমজান মাস আমাদের সামনে চলে আসবে। আমরা খুশি না বাজা? আল্লাহ আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত হায়াত দান করো, সে বলেন আমিন। তাহলে সাহাবায়ে কেরাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করতেন, আমরা দোয়া করব। দোয়া করলে দোয়ার ভিতরে কি হয়? বরকত হয়। দোয়ার ভিতরে বাক্য কি পরিবর্তন হয়ে যায়? দোয়া হলো আর দোয়া মুখল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ। আমরা দোয়া পড়ব ইনশাআল্লাহ। আমরা এই দোয়াটা পড়তে থাকব, যেহেতু রজব মাস তো চলে আসছে নাকি? তাহলে 4টা মাসের ভিতরে যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে আদেশ করেছেন, আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন যে এই মাসের ভিতরে তোমরা কি করবা না? জুলুম করবা না, অত্যাচার করবা না, গুনাহ করবা না, বিভিন্ন পাপ এগুলোর থেকে তোমরা বিরত হয়ে যাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা এই মাহে রমজান মাসের পরিস্থিতি গ্রহণ করে নিয়েছিলেন। এই যখন এই রজব মাস শুরু হতো তখন সাহাবায়ে কেরামরা মসজিদে এমন ভাবে তারা ইবাদতের জন্য পাগল পারা হয়ে যাইত। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতো যে আমরা মাহে রমজান মাসের জন্য এই মসজিদে অবস্থান করেছি, আমরা ট্রেনিং করতেছি। রমজানের জন্য কি করি? আমরা ট্রেনিং করার জন্য আমরা মসজিদের ভিতরে ঢুকে গেছি। তাহলে আবার কোন কোন রাতের ভিতরে আসছে সাহাবায়ে কেরামরা 6 মাস পূর্বেই তারা প্রস্তুতি গ্রহণ করে নিয়েছিল মাহে রমজানের জন্য। মাহে রমজান মাস আমাদের সামনে আসতেছে, কিছুদিন পরে, অল্প কয়েকদিন পরে পবিত্র মাহে রমজানের সেই আভাস আমরা পাইতেছি, ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসবে। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি করব? দোয়া করব, বেশি বেশি করে দোয়া করব। যদি আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এই রজব মাসে এবং শাবান মাসে আমরা গুনাহ থেকে আমরা কি বেঁচে থাকতে হবে, জুলুম থেকে বেঁচে থাকতে হবে।